আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া হলো দুপুরে তরমুজ নিয়ে আসছিল, তো তখন খাওয়া হয় নাই। তো তখনই গরম গরম আপনাদের ভাইয়া খাইছে, তো আমরা খাই নাই। এটা হলো ফ্রিজে ছিল। তো এখন সন্ধ্যাবেলা কিছু কিছু খাইতে ইচ্ছে করে, এই জন্য কেটে নিয়ে বসছি। তানভীরের তো ঠান্ডা তরমুজ খুবই পছন্দ হয়। আপনাদের ভাইয়া হলো আনে আর কেটে কেটে ফ্রিজে রাখে ফালা করে করে, ওর মন মতো বের করে করে খায়। তরমুজটা কিন্তু অনেক মজা, যেহেতু এখন সেভাবে দিকে পানি হয় না, মানে বৃষ্টি হয় না, তো তরমুজটা এখনো অনেক সুন্দর আছে। বৃষ্টির পানি পড়লে আর কি তরমুজটা নাকি পানসে হয়ে যায়। এটা অনেক মিষ্টি তরমুজ। তরমুজটা দেখতে ছোট হলেও অনেক সুন্দর। তো তানভীর তুমি খাও, আর আমি একটা কয়টা কথা বলবো, তুমি ডিস্টার্ব করবে না। তো যে জন্য ভাবছিলাম যে কথাগুলো বলবো না, সারাদিন ধরে অনেকটা ভাবছি। ভাবার পরেও মনে হচ্ছে যে বলবো কি বলবো না, এমনই মনে হচ্ছে যে কে কিভাবে নিবে তা জানি না। কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন যে দিশার মানে আমার জামাই, মানে আমার স্বামী হলো চাকর আর আমি হয়েছি ওর চাকরানি। তো আপনারা যেভাবেই নিবেন নিতে পারেন, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু লোক নাই। সে বেচারিটা দাঁড়াইছে। তো আপনারা যদি মনে করেন যে এটা চাকর কিংবা চাকরানির কাজ করা, তো নিতে পারেন। আমাদের কোনোই যাবেও না, আসবেও না। কারণ এতদিন কষ্টে ছিলাম, আপনারা কিন্তু আমার পাশে এসে দাঁড়ান নাই। তো যেটুকু দিয়ে হেল্প করছে ছোট বোনের মতো, কিংবা আমিও দেখছি তাকে বড় বোনের মতো, তো সে কিন্তু কোনো সময় আমাদের যা হিসাবে দেখে না, বোনের মতোই দেখে। আবার যে দেবরের মতো কিন্তু কথা বলে না। সে বলে যে আমার ভাই বোন সবাইকে দূরে রেখে আসছে, তো আমি তোদেরকে এভাবেই মনে করি। তা আসলেও সেভাবেই মনে করে, আমরা কাছ থেকে দেখি, তো এই জন্য আমরা বলতে পারি। আর আপনারা দূরে থেকে ভাবেন কি তা আমি জানি না। আপনারা কমেন্ট করছেন এভাবে, তো শুনে খুব খারাপই লাগছে। আবার অনেকে ভালো কমেন্টও করছে। তো যে যেভাবে বোঝে সে সেভাবেই বলেছে, তাতে আমার কোনোই মাথা ব্যথা নাই। কারণ আপনাদের স্বামী থাকতে পারে, ভাই থাকতে পারে, বাপ থাকতে পারে, তারাও তো কাজকর্ম করে নাকি। তো একটা মানুষের যদি সে কর্ম করতে যায়, তাকে কি চাকর বলবে? আজকে বাপি ভাই গাড়িটা কিনছে, সে ড্রাইভার হিসেবে তো অন্য গাড়িরও ভাড়া মারছে, তাই না? এতদিন একটা গাড়ি ছিল ফিক্সড, সেটা আমার নিজের মতো ছিল। তো মালিকানা হলেও সে মালিকটা মানে না করে গাড়িটা নিয়ে বিক্রি করে দিছে। জাস্ট 7-8 মাস ধরে এর একটা গাড়ি ওর একটা গাড়ি নিয়ে যেটুকু ভাড়া, মানে যেটা অনেকে ওর পরিচিত, তো এই জন্য ওর হলো ভাড়াটা, মানে ওর গাড়ি চালানোটা এতই ভালো, ওকে সবাই মিস করতেছে। তো যে ভাড়াগুলো না মারলেই না, কেউ ছাড়ে না, তখন ওর গাড়ি নিয়ে মারতো। তো এভাবেই চলতো দিনটা। তো আপনারা বলছেন যে আমার স্বামী হলো ভাইয়ের চাকর হয়েছে আর আমি তিশা ভাবির চাকরানি হয়েছি। তো এই কথাটা আপনারা আপনাদের মাঝে আমি বলি, ভাই কিন্তু তাকে চাকর হিসাবে দেখেও না, কিংবা এমনি যে করেছে তাও না। সে কিন্তু অন্য গাড়িরও ভাড়াই মারে। আজ যে হঠাৎ করে সে গাড়ি তার ধরছে, কিনেছে জন্য তার কাছে গেছে, এটা কিন্তু না। আপনারা কথাটা পুরাটাই ভুল বলছেন, এই জন্য অনেক ভেবে চিন্তায় বললাম, মানে বলতে বাধ্য হচ্ছি। তো সে কিন্তু আরো অন্য গাড়িও চালাইছে, তো সেই হিসাবে ড্রাইভার হিসাবে সে গাড়িটা নিছে। তো আপনারা কে কিভাবে নিবেন তা আমি জানি না। যদি মনে করেন যে চাকর, তো চাকর। আমি যদি চাকরানি হয়ে থাকি, তো চাকরানি। আপনারা সবাই জানেন কিন্তু তার বাড়িতে কিন্তু 2-2টা কাজের লোক আছে। তো আমি যদি চাকরানি হই, তাহলে তারা কে? আপনারা এটাও বলবেন, যদি বড় বোন হিসাবে কিংবা পাশের বাড়িরও কিন্তু একটা মানুষ, একটা ছোটখাটো অনুষ্ঠান হোক কি একটা মেহমান আসুক, আপনাদের মাঝে এমন হয় কিনা তা জানি না, কিন্তু আমাদের মাঝে এটা হয় যে হঠাৎ করে একটা মেহমান আসতেছে, আমি কাজে পেরে উঠতেছে না, একটু আগে দাও। তো এইভাবে কিন্তু আগায় দেওয়াটা কিন্তু চাকরানি বলে না। আপনাদের মাঝে এভাবে যান কিনা সেটা আমি জানি না। হয়তো আপনার মনের আত্ম অহংকার বেশি, এই জন্য আপনি এভাবে বলছেন। যান না, কোনো কারোর কাজে হেল্প করেন না, এই জন্য। তো ওখানে যদি চাকরানি আমি হই, ফুটিনি দেখাই, আমার ছেলেও বুঝতেছে। তো আপনারা বলছেন চাকরানির কথা, তো চাকরানি যদি আমি হয়ে থাকি, জাস্ট এটা একটা ভিডিও বানানো কি ব্লগ করার জন্য গেছি, আবার হলো
আমার কাজে কর্ম আগায় দেওয়া, সে একটু স্বস্তি পাবে। সে যে বসে থাকে রাজরানীর মতো বসেছে, আমাকে হুকুম করছে, আমি চাকরানিগিরি করছি সেটা না, সেও কাজ করছে, আমরা জাস্ট একটু হাতে পাতে আগাই দিছি, এটাই। তো যাই হোক, এভাবে কমেন্ট করবেন না, আমার খুব খারাপ লাগছে। তাকে আমি সে বড় বোনের মতো দেখি। আপনারা বললেই কি আমরা আর যাব না? আপনারা বললেই যে যাব না তা কিন্তু না। আপনাদের ভালো লাগতেছে না, ভিডিও দেখবেন না, তাতে সমস্যা নাই। আমার ভিউ হোক বা না হোক, আমি চাই না এই ভিউ। কষ্ট তো অনেক গরম পড়তেছে, তো এখন তরমুজগুলো খাবো। তো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা কে কিভাবে যে যেভাবে নিবেন তো নিবেন, আমার কোনো যাবে আসবে না। তো এখন প্রায় 10টার মতো বাজে, দেখেন এখনো কিন্তু ঠিকভাবে রোদ উঠে নাই, কেমন যেন মেঘলা মেঘলা দিনটা হয়ে আসছে, কখন জানি বৃষ্টি আসে। এই একটু রোদ বাড়াচ্ছে, আবার মেঘেরিয়ে দেখা দিচ্ছে। আর এদিকে হলো আপনাদের ভাইয়া গাড়িটা মোছামুছি করতেছিল, আর তানভীর হলো অ্যাসিস্ট্যান্ট হয়েছে। মানে যতক্ষণ গাড়ি নিয়ে থাকবে ততক্ষণ ওর আর কোনো কাজ নাই। গাড়ির জন্য স্কুল বন্ধ, পড়া বন্ধ, সব বন্ধ। এই যে বাবা কি কি করে, ও আর ও সবগুলো খালি দেখে, ঘোরাঘুরি করে আর দেখে যে কোথায় কি করে। দেখেন কেমন করে দেখতেছে, মনে হচ্ছে ওই একটা ইয়ে হয়েছে। কি বাবা, তুমি কি মেকারের কাজ শিখবে নাকি? তো বাপ্পি ভাইয়ের সঙ্গে মনে হয় বের হবে। এদিকে একটু তানভীরের কাজ চড়াও গো, সালটা কবে থেকে ওটা করো, ওঠ বাবা ওঠ। গাড়িতে উঠার জন্য এরকম করে, ওটো। এই যে উঠে গেছে ভিতরে। ভিতরে কিন্তু তানভীর বসে আছে। আজকে 2-3 দিন ধরে শুধু বায়না জোট পড়বো করে। তো এই যে বাপ্পি ভাই রেডি হয়ে নিচে চলে আসছে, তো একসঙ্গে এখন বের হবে। উঠি চাও, শখ মেটেছে, আমরাও বেড়াতে যাবো। হ্যাঁ বাবা। তো ওই যে আপনাদের ভাইয়ার সকালবেলা হলো মানে অল্প স্বল্প করে আর কি তরকারি কিনে দিয়েছে। এটা আম দেখছি, বড় সড়ো আম। তো এই যে দেখেন, তেমন কিছু না, একেবারে গাছ থেকে তোলা ভেন্ডি পাইছে, পাতা মাতা শুদ্ধে আছে। তো অনেক সুন্দর টাটকা টাটকা ভেন্ডি। আর এই যে দেখেন বড় বড় পটল। তো বড় বড় পটল কিন্তু আবার আমার ফালা করে ভাজি খাইতে অনেক ভালো লাগে। তো এই জন্য নিচে খুবই অল্প বলছিলাম যে অত বেশি শুটকি তরকারি ভালো লাগে না। আর এই যেখানে হলো এখন আর কি 6 কেজি আলু, তো 100 টাকা দিয়ে 6 কেজি আলু কিনছে। আলুটা একটু বেশি লাগে, কারণ আমার ছায়ামণি আর তানভীর আলুটাই বেশি খায়। এই যে আলুগুলো কিন্তু দেখতে অনেক ভালো, বেশ বড় সড়ো, আর কোনো ময়লা নাই, খুব চকচক। তো এগুলো এখন আর বাহিরে রাখবো না, এক সাইজ করে গুছায়ে তো একটু ফ্রিজেই রাখবো। ফ্রিজে রাখলে হয় কি আরো বেশি টাটকা থাকে, তো শুটকি হয় না। তো এই যে বিছনা চাদরগুলো তুলে ধুয়ে দিছি, ধোয়ার পরে হলো তো আজকে একবারে গোসল করে তারপরে হলো রান্না করতে যাব। তো আজকে ফ্রিজে তেমন কোনো মাছ নেই, আছে শুধু ছোট মাছ। তো আজকে ছোট মাছটাই চচ্চড়ি করব আলু দিয়ে। তো বড় মাছ আছে, এগুলো আর রান্না করব না। তো এই যে সবজিগুলো রাখছিলাম এগুলো ফ্রিজে, সেগুলো বের করে ফেলছি। তো এগুলো এখন সরাসরি রান্নাতেই চলে যাব, কারণ 12:30টা বেজে গেছে। আর যেখানে থালাবাটিগুলো মেজে রাখছিলাম, মাছটা বাটির মধ্যে একটু ভিজায় রাখলে ভালো হবে, তো বরফটা টপ করে ছেড়ে যাবে। এদিকে সকালে যে শুধু রুটি আর ভর্তা বানাইছিলাম, তো কিছুটা ভেন্ডি নেব, এই ভেন্ডিগুলো হলো ভাজি করব। আসলে এখন আর ঝোল তরকারি খাইতে ইচ্ছে হয় না,
একটু ভাজি হলে ভালো ভাতটা খাওয়া যায়। আর ভেন্ডিগুলো টাটকা টাটকায় না ভাজি করলে শুটকিটা অত মজা পায় না। আচ্ছা দাও। তো এই যে সবগুলো কাজগুলো পরিপাটি করে রাখছিলাম, তো থালবাটিগুলো মাজছি, কিন্তু আর কি ওপর করা হয় নাই। তো এই যে এখন দুপুর 2টার বেশি বাজে, প্রায় 2:30টা বাজতে গেছে। তো রান্না শেষ হয়ে গেছে, আপনার ভাইয়ের জন্য বসেছিলাম। ও হয়তো বা মনে হয় দূরে গেছে গাড়ি নিয়ে, এই জন্য। আব্বু আইছিল কোথায় এখন? বাপে আর থুয়ে আবার কোনদিন গেল। তাই তো আমার আইডিয়াটাও ঠিক ছিল। তো রান্নাটা হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। আর এই যে দেখেন, এখানে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করে ফেলছি। আর এখানে হলো ভেন্ডি ভাজি করছি একটু লাল লাল করে। আর এই যে মুরগির মাংস দিছে, তো আমার শাশুড়ি তানভীরকে দিছে খাওয়ার জন্য, হলো শুয়ে আছে। আর এই যে এটা হলো মাছের তরকারি। তো কালকে অনেক টোকায় আমার শাশুড়ির জাংলা থেকে পুঁই ফল তুলছিলাম, তো সিম তুলছিলাম, তো তিশা ভাবি রান্না করছে। তো এটা আর কি পাঠাইছে, আমাকে ডাক দিয়ে জানালা দিয়ে দিল। আসলে ওর এটাই ভালো লাগে যে যেটাই রান্না করুক না কেন, ও বা পা লাগবে ভাতে। তো তানভীরকে আগে খাওয়াই দেব। আজকে দুপুরের খাওয়া দাওয়া করব আমি আর তানভীর। সায়ামনে স্কুলে গেছে, তো অনেক গরম লাগতেছে, ফ্যানটা দিয়ে দেব। তো এই যে দেখেন, বাবা না থাকাতে মানে বিস্কিট খাবার দোকানের জিনিস খাবার জন্য পাগল হয়ে গেছে। 30 টাকা দিয়ে গেছে, তাও ধৈর্য মানে না, ওখানে রাখো। আর এই যে আপনাদের ভাই আসার সময় হলো তরমুজ কিনে নিয়ে আসছে, তো তরমুজ কেটেও ফেলছে। আর ওইটি কি? ওইটি কি? কদু। এটা তো কদু। কদু। কদু এখন গরমের দিনে খাওয়া ভালো না? খাওয়া ভালো। মাছ আইছিল বাড়ির পরে 150 টাকা কেজি। লিতা তুমি মাছ খাবে না নাকি? আমি নিয়ে বিপদে পড়বো? নওলা কদু কি পাকা? ঠিকই আছে, জালি আস কদু দেখাই যাচ্ছে। ও জালি আস কষি লাউ দেখা যাচ্ছে না। এই যে শান্ত হয়ে গেছে, টাকা টাকা করে পাগল বানা দিতেছিল। আমার স্যান্ডেল বাইরে লেগে গেছে। তো তরমুজগুলো কিন্তু অনেক ভালো, লাল টকটকা, বেশি কম। আর কদিন পরে বাঙেও খাবা, গাছের বাঙে। তো আপনার ভাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে মাত্র ভাত খেয়ে উঠছি আমি আর তানভীর। আর এসে গেছে তরমুজ খাসা, ভাত খাবা না?